ওকে, ক্লাস 5, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা তোমাদের যে ফার্স্ট অনলাইন ক্লাস শেষ হয়েছে তার মডেল আনসার নিয়ে আলোচনা করব। পরীক্ষা আশা করি সবাই ভালোই হয়েছে, দেখলাম নাম্বার তোমরা পেয়ে গিয়েছো। যে মডেল আনসার করিয়ে দেবো আজকের ক্লাসে, এই মডেল আনসার দেখে তোমাদের কাছে যে আনসার পেপার রয়েছে সেখান থেকে মিলে দেখতে পাবে যে কত তোমরা পাচ্ছ। যদি মডেল আনসারের সঙ্গে যদি মিসম্যাচ করে, যদি দেখে যে মিলছে না, তোমার নাম্বার কম হয়েছে, তাহলে জাস্ট তোমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে, যে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে তুমি খাতা সেন্ড করেছো, অর্থাৎ আনসার পেপার সেন্ড করেছো, তাতে শুধু একটা স্যার হাই বা রিচেক লিখে আমাকে পাঠাবে, আমি তার খাতাটা আবার রিচেক করব। ওকে, যাই হোক, আমাদের প্রথমে যেটা ছিল শূন্যস্থান পূরণ, একের এতে ছিল নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। 5টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা মার্কস ছিল 1 মার্কসের। প্রথম যেটা ছিল যে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা, যে ড্যাশ দিয়েছিলাম, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত হবে, কি হবে সেটা 2। যারা 2 লিখেছো আনসার নাম্বার পেয়েছো। 2 নম্বরে ছিল একটি শঙ্কুর মাত্রা কত। একটি শঙ্কুর মাত্রা, একটি শঙ্কুর মাত্রা, একটা শঙ্কু যেটা একটা ঘনবস্তু, আর ঘনবস্তুর মাত্রা আমরা কটা বলেছিলাম, একটা ঘনবস্তুর মাত্রা সবসময় কটা হবে, 3টে। এটা শঙ্কু একটা কি ঘনবস্তু, আর ঘনবস্তুর মাত্রা হয় কটা সবসময়, 3টে। যারা লিখেছো নাম্বার পেয়েছো। 3 নম্বর, সমস্ত যুগ্ম সংখ্যা ড্যাশ দ্বারা বিভাজ্য। মানে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? সমস্ত যুগ্ম সংখ্যা ড্যাশ দ্বারা, ড্যাশ সংখ্যা দ্বারা বিভাজ্য। ড্যাশ দ্বারা বিভাজ্য দিয়েছে, এখানে ড্যাশে কি বসবে? এটা ড্যাশে দেখো, যারা 2 বসিয়েছ কারেক্ট, তাদেরও নাম্বার দিয়েছি। কেউ 2-1টা খাতায় দেখলাম যে, 1টা না 2টো খাতায় দেখলাম যে 1 বসিয়েছে, যে 1 বসিয়েছে তাকেও নাম্বার দিয়েছে। তার কারণ হচ্ছে তারটাও ঠিক হবে। এখানে আমার প্রশ্নটা বলা উচিত ছিল যে সমস্ত মৌলিক সংখ্যা 1 ছাড়া ড্যাশ দ্বারা বিভাজ্য, 1 ছাড়া। তাহলে 1 তো সমস্ত সংখ্যায় বিভাজ্য হয়, তার জন্য যেহেতু এই প্রশ্ন অনুসারে কেউ যদি 1 আনসারও লেখো, এই শূন্যস্থানে যারা 1ও দিয়েছো তাদেরও নাম্বার দেওয়া হয়েছে। ওকে, আর যারা 2 লিখেছো, মেনলি 2টাই চেয়েছিলাম, যে 2টায় মানে সবসময় যুগ্ম সংখ্যাগুলো কেমন হয়, 2, 4, 6, 8, 10, এই সমস্ত নাম্বারগুলো কত দিয়ে ডিভিজিবল হয়, 2 দিয়ে, সর্বদা 2 দ্বারা বিভাজ্য হয়। আর 2 ছাড়াও তো 1 দিয়েও তো বিভাজ্য হয়। তাহলে যারা এই আনসারের ক্ষেত্রে, এই প্রশ্নের ক্ষেত্রে যারা 2 লিখেছো তাদেরও নাম্বার দিয়েছি। 2-1টা খাতায়, 1টা না 2টো খাতায় দেখলাম যে তারা 1 লিখেছে, তাদেরও নাম্বার দিয়েছি। 4 নাম্বার, তারপরে দিয়েছি ভাজ্য সমান ভাজক ইন্টু ড্যাশ যোগ ভাগশেষ। আমরা ভাজ্য সমান কি দেখেছি, ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্য সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। ওকে, তারপরে দিয়েছি 4-এ হচ্ছে যে যেটা কী হবে, আনসার হবে ভাগফল। আনসার হবে কি ভাগফল, লিখছি না এটা। 5-এ যেটা আছে 332-এর ঠিক আগের যুগ্ম সংখ্যাটি কত হবে? 332 এর ঠিক আগেরটা
যুগ্ম সংখ্যা। আগে যুগ্ম সংখ্যা কী হবে, তাহলে প্রত্যেকটা যুগ্ম সংখ্যা পরপর যুগ্ম সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত থাকে 2, তাহলে আগের নিশ্চয়ই এর থেকে 2 কম। প্রত্যেকটা যুগ্ম সংখ্যার গ্যাপ কত করে থাকে, 2 করে গ্যাপ থাকে। তাহলে এটা 232-এর আগেরটা কত হবে, নিশ্চয়ই 2 কম হবে, তাহলে সেটা কত হয়ে যাবে 230। ওকে, বিয়ের পরের ফেজে যেটা ছিল সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শূন্য হলো দিয়েছিলাম যুগ্ম, অযুগ্ম, অবাস্তব সংখ্যা। একে দিয়েছি শূন্য, একটি শূন্য হলো দিয়েছিলাম যুগ্ম, অযুগ্ম আর অবাস্তব সংখ্যা। তো শূন্য তো সবসময় 2 দ্বারা বিভাজ্য হবে, এটা আনসারটা হবে যুগ্ম সংখ্যা, যুগ্ম সংখ্যা। কারণ যুগ্ম সংখ্যার যে ডেফিনেশন পড়েছি, 2-একটা খাতা দেখলাম অবাস্তব লিখেছি, অবাস্তব কেন হবে, শূন্য তো বাস্তব সংখ্যা। তাহলে শূন্য হলো একটি যুগ্ম সংখ্যা, অর্থাৎ আনসার হলো তোমাদের একের। দুয়ে ছিল যে 2 অঙ্কের মৌলিক সংখ্যা, 2 অঙ্কের মৌলিক সংখ্যা কটি। তো 2 অঙ্কের মৌলিক সংখ্যা কোনখান থেকে শুরু হচ্ছে, 2 অঙ্কের মৌলিক সংখ্যা 11, 13, 17, 19, 23, 29, 31, 37, 41, 43, 47, 53, 59, 61, 67, 71, 73, 79, 83, 89। বাংলা ইংলিশ হয়ে গেছে। 83, 89, 97। কটা হচ্ছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। ওকে, তাহলে এক্ষেত্রে তোমাদের কটা হবে, তাহলে 2 অঙ্কের মৌলিক সংখ্যা কতগুলো হবে, সেটা হচ্ছে 21টা। কারণ কটা আছে, 21টা আছে, দেখো কত হবে 21টি। তারপরে দেখো, তারপরে দিয়েছি একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দাও। একটি অপ্রকৃত ভগ্নাংশ, বিয়ের 3 ছিল, একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, যেগুলো হচ্ছে যে
লব লব হবে বড়, হর হবে ছোট। অর্থাৎ যে সমস্ত ভগ্নাংশগুলোর উপরে বড় থাকবে নিচে ছোট থাকবে সেগুলো হচ্ছে যে অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে তোমাদের আছে কত? 3 দেখো আছে 23/13, 23/13, 23/13। 4 আছে একটা ভাগ দিয়েছি 0.12 ডিভাইডেড বাই 12, এটা দিয়েছি। খুব সহজ ভাগটা, এমনি দেখালো, কেউ কেউ দেখিয়েছো, ভালো জিনিস। এমনি দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে, এমনি মুখোমুখি হয়। বারো দিয়ে এই দুটো যাবে, 12 × 12, 2 নামলো 24, 12 দুগুণে 24 মিলে গেল। ভাগের ক্ষেত্রে একটা করে নামলো, এবার 0 দিয়ে পাঠাও, 0। এবার 1 নামবে, 0 দিয়ে পাঠাও, আবার 0, 1 নামলো। তারপরে 2 আছে, 12 × 12 মিলে গেল। তাহলে আনসার হলো কত? 12001। ওকে, যারা এই আনসারটা করেছো অর্থাৎ তোমাদের অপশানে হবে কত? 2 নাম্বার অপশান। 2 নম্বর অপশানটা যারা করেছো তারা নাম্বার পেয়েছো। পাঁচের দেওয়া আছে 12,501 গণিতক 1005 × 0। এর সরলতম মান দিয়েছি। দেখো এই দুটোর গুণফল যাই হোক, এই দুটো যদি গুণ করি, 0-র সঙ্গে এই দুটো গুণ করলে করতে হবে 0। তাহলে 12,501 গণিতক 0, আবার এটা 0 গুণ করলে কত হচ্ছে? 0 হবে। তাহলে সরলতম মান হবে কত? 0। সরলতম মান হবে কত? 0। যারা এটা আনসার করেছে অর্থাৎ 1-এর আনসার হবে কত? 1টা, 1 আনসার। অপশানটা আনসার হবে। যারা করেছো তারা নাম্বার পেয়েছো। ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো সেকশন সিতে। সিতে যেটা দেওয়া আছে যোগ দেওয়া আছে, খুব সহজ যোগ। 230 তলায় তলায় বসাচ্ছি, লাস্ট দিক থেকে বসাচ্ছি। 1995 15 3-0 1995 5-9-9-1 এই যোগটা দেওয়া হয়েছে। খুব সহজ, নিচেটা তো উপরে আগে লিখতে পারতে। তাহলে এই 0 আর 5-এ 5, 3 আর 1-এ 4, 3 আর 2-এ 5, এটা 5 নেমে গেল, 5 আর 1-এ 6, 9-9-9-এর সঙ্গে 9 যোগ করলে কত হবে? 18। তাহলে 1, 9 আর 1-এ 10-এ 0, 1 আর 1-এ 2, কত হলো? 2086555545। যারা এই আনসারটা করেছো তারা নাম্বার পেয়েছো। 1-এরটা 2-এ দিয়েছি 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লেখো। সরি, একটা বিয়োগ দিয়েছি, একটা বিয়োগফল দিয়েছি। 212 বা 169 মাইনাস 2/13, এই বিয়োগটা দিয়েছি। খুব সহজ।
তাহলে নিচের দুটো আমরা লসাও করবো। 13 169 আর 13 লসাগু। যদি লসাগু করি আমরা 13 দিয়ে যাবে, দেখো 13 13 169, 13 একে 13, তা লসাগু কত হবে? এই দুটোর গুণফল 13 ইন্টু 13, সেটা 13 ইন্টু 13 169 লসাগু হলো। তা লসাগু কত হলো সংখ্যা দুটোর? 169। তা লসাগু যেমন আমরা বসাই, নিচে বসিয়ে দিলাম। তারপরে কি করি? এই লসাগুটাকে এর হর দিয়ে ভাগ করি। 169 থেকে 169 ভাগ করলে কত হবে? 1। তাহলে তার সঙ্গে 1 গুণ করলে 212 সঙ্গে 1 গুণ করলে কত হবে? 212ই থাকবে। মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিলাম। 169 থেকে 13 দিয়ে ভাগ, 13 13 169, 13 দুগুণে 26 বিয়োগ। তাহলে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত হবে? 6 12 6 হাতে থাকলো 1। বিয়োগটা এই পাশে দেখাচ্ছি, দেখো তোমাদের না ভুল হয়ে যেতে পারে। 26 ওকে। 6 আর কয় 12? 6 12। তাহলে এখানে তাহলে যেহেতু নিয়ে নিয়েছি, তাহলে 0 আছে, তাহলে 10 কয় 10? 8 এ 10। 2 আর কয় 10? 8 এ 10। তাহলে 1 পড়ে রয়েছে কিছু নেই, তাহলে 1 কত হলো? 186 বাই 169। যারা এটা বার করেছো তারাই নাম্বার দিয়েছি, যারা পূর্ণ ভেঙে দিয়েছো তাদেরও নাম্বার দিয়েছি। পূর্ণ ভেঙে দিতে পারো, এই পর্যন্ত রেখে দিলেও চলবে। ওকে। তারপর আছে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি লিখতে বলেছি 3-এর। তাহলে 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা, তাহলে 2 থেকে শুরু হচ্ছে। 2 মৌলিক সংখ্যা 1 2 3, তারপরে কত? 5 7 11 13 17 19 23 29। এই কটা হলো 1 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা। ওকে। তারপরে একটা সরল দেওয়া হয়েছে, 4-এর যেটা আছে, একটা সরল আছে, খুব সহজ সরল। 12/1/2 ভাজিত 11/1/4 ভাজিত 3/8। 3/8। প্রশ্নটা একটু গন্ডগোল হয়ে গেছে, বাংলা ইংলিশ হয়ে গেছে। ওকে, তাহলে আমরা পূর্ণ ভেঙে নিই প্রথমে। 12 দুগুণে 24 আর 1 25, পূর্ণ ভেঙে নিলাম বাই 2, ভাজিত হচ্ছে ভাজিত রেখে দিলাম। 4 11 44, ওর উপরে 1 45 বাই 4 ভাজিত 3/8। যার আগে ডিভিশন ফর্ম আছে তাকে মাল্টিপ্লিকেশন ফর্ম করে উল্টে দেবো। এর আগে ভাগ চিহ্ন রয়েছে, ভাগটাকে গুণ করে দিলাম, 4টা উপরে 45টা নিচে। এর আগে ভাগ চিহ্ন আছে, ভাগটাকে গুণ করে দিলাম, 8টা উপরে 3টে নিচে। ওকে। 5 5 25, 5 9 45, 2 1 2, 4 দুগুণে 8। তাহলে কত হলো? 4 4 16, 4 4 16, 16 5 4 4 16, আর এখানে গণিতক 5, 16 5 80, নিচে কত? 3 9 27। অনেকজন করেছো, যারা এটা করেছো তারা নাম্বার পেয়েছো।
ওকে। পাঁচের দিয়েছি পিতা পুত্র ও কন্যার বর্তমান বয়স সমষ্টি 125 বছর। 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে আগে বললে কি বলেছিলাম, আগে বললে বিয়োগ হবে। তাহলে আগে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল, বর্তমান বয়সটা তাদের এটা 125। তাহলে পিতারও 5 বছর কমবে, পুত্রেরও 5 বছরও কমবে, কন্যারও 5 বছর কমবে। তাহলে কত হলো 5, তাহলে 5 125 থেকে 5কে 3 বার বিয়োগ করা হলো, তাহলে কত কমবে? 15 কমবে। 15 করলে কত হবে? 110 বছর। তাহলে তাদের বয়সের সমষ্টি হবে কত? 110 বছর। এই মডেল আনসার থেকে তোমরা মিলাবে। যদি কাউরই মনে হয় যে আমার নাম্বার বাড়বে, বা মনে হচ্ছে যে আমার খাতাটা ঠিকঠাক চেক করা হয়নি, এরকম যদি কাউরই মনে হয়, মডেল আনসারটা ভালো করে আগে মিলাবে। তারপর তোমরা জাস্ট খাতায় একটা রিচেক বলে, স্যার রিচেক এরকম একটা লিখে এসএমএস করবে। কোন নাম্বার থেকে এসএমএস করবে? যে নাম্বার থেকে তুমি আমাকে আনসার পেপারটা সেন্ড করেছো। ওকে, থ্যাংক ইউ।